আর্থিক সমস্যার সমাধান নিয়ে জ্যোতিষশাস্ত্রে প্রচলিত কিছু টোটকা এবং উপায় রয়েছে যা অনেকেই বিশ্বাস করেন। এগুলি সাধারণত গ্রন্থ, পুরাণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে উদ্ভূত। তবে এই টোটকাগুলি বৈজ্ঞানিক প্রমাণে ভিত্তি করে না। একে আধ্যাত্মিক বা ধর্মীয় রীতির অংশ হিসেবে দেখা হয়। এখানে কিছু বিস্তারিত টোটকা দেওয়া হল যা আর্থিক সমস্যার সমাধান হিসেবে প্রচলিত। ১. লক্ষ্মী পূজা এবং মন্ত্রজপ। লক্ষ্মী দেবী হলেন অর্থ, সমৃদ্ধি এবং সুখশান্তির দেবী। আর্থিক দুঃখ বা সমস্যা থেকে মুক্তি পেতে লক্ষ্মী দেবীর পূজা অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে দীপাবলি বা মহালক্ষ্মী পূজার দিন এই পূজা করা হয়। পদ্ধতি: প্রতিদিন সন্ধ্যায় একটি স্বচ্ছ পাত্রে সোনালী বা রূপালী রঙের প্রদীপ জ্বালান। লক্ষ্মী মাকে লাল ফুল, মিষ্টি বা ফল দিয়ে পূজা করুন। প্রতি শুক্রবার রাতে ওম শ্রী লক্ষ্মী নমঃ মন্ত্র ১১১ বার বা ১০৮ বার জপ করুন। এই মন্ত্রটি ধ্যান বা সাধনার সময় বারবার উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে। ২. বৃহস্পতির উপাসনা। বৃহস্পতি গ্রহ অর্থ, শিক্ষায় উন্নতি এবং ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আর্থিক সংকট থাকে তাহলে বৃহস্পতি দেবতার উপাসনা করা অত্যন্ত ফলদায়ী হতে পারে। পদ্ধতি: বৃহস্পতির উপাসনা করতে প্রতি বৃহস্পতিবার সকালে হলুদ বা সোনালী রঙের কাপড় পরিধান করুন। হলুদ চন্দন ও সাদা ফুল দিয়ে বৃহস্পতির পূজা করুন। ওম ব্রহ্ম ব্রহ্মেণে সুবাহ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এছাড়া যে কোন সময় সাদা বা হলুদ রঙের বস্তু দান করলে বৃহস্পতির দয়া অর্জন হতে পারে। ৩. পঞ্চমী তিথি পালন। পঞ্চমী তিথি, বিশেষ করে শুক্ল পঞ্চমী, বিশেষত গণেশ চতুর্থী ও দানমংসী পঞ্চমী দিনটি আর্থিক সমস্যার সমাধান হিসেবে গুরুত্বপূর্ণ। এই দিনে ব্যবসায়ী বা যারা আর্থিক দুশ্চিন্তায় আছেন তারা বিশেষ পদ্ধতিতে পুজো বা পূর্ণ সতর্কতার সাথে কাজ করতে পারেন। পদ্ধতি: পঞ্চমী তিথিতে ব্যবসায়িক সাফল্য কামনা করে ৫টি আখরোট বা শুকনো ফল অন্যদের মাঝে বিতরণ করুন। ব্যবসার জন্য মিষ্টান্ন বা ফলাদি দান করুন। এর মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হতে পারে এবং আর্থিক সমস্যা দূরীভূত হতে পারে। ৪. কোথাও সোনা বা রূপা লুকিয়ে রাখা। সোনা বা রূপা ধাতু হিসেবে ধন এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। সোনার বা রূপার কোনো বস্তুর ব্যবহার বা তা প্রাপ্য স্থানে রাখা আধ্যাত্মিক কারণে শুভ বলে মনে করা হয়। পদ্ধতি: প্রতিদিন সকালে একটি সোনালী বা রূপালী কয়েন বা সোনালী ছোট পাথর রাখুন এবং তার উপর প্রার্থনা করুন। একে একটি ঘরের কোণে, বিশেষত দক্ষিণ পশ্চিম দিক, স্থাপন করলে আর্থিক সমৃদ্ধি আসবে বলে বিশ্বাস করা হয়। তাছাড়া খালির বক্স বা কাঠের বাক্সে সোনা বা রূপা রেখেও ভাগ্যের উন্নতি ঘটানোর প্রচলন আছে। ৫. পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে কাজ করা। অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে এমন কিছু প্রথা অনুসরণ করা যায় যার মধ্যে অন্যতম হল আপনার কাজ বা বসার জায়গা ঠিক করার রীতি। বিশেষত আর্থিক সংকট কাটানোর জন্য অনেকেই পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসেন। পদ্ধতি: আপনার কর্মস্থলে বা যেখানে আপনি পড়াশোনা বা ব্যবসা করেন সেখানে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসার চেষ্টা করুন। এই দিকগুলোর প্রতি অঙ্গীকার করা এবং ইতিবাচক মনোভাব স্থাপন করা আধ্যাত্মিক উন্নতির সাথে সম্পর্কিত। ৬. অন্নদান বা অর্থদান। অন্নদান বা টাকা দান করা এক বিশেষ উপায় বলে মনে করা হয়। বিশেষত যারা অর্থনৈতিক সমস্যা কাটাতে চান তারা দান করলে শাস্ত্রমতে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। পদ্ধতি: প্রতি বৃহস্পতিবার বা শনিবার গরিবদের অথবা কোনো দরিদ্র মানুষের হাতে কিছু টাকা বা খাবার দিন। বিশেষভাবে কোনো ব্রাহ্মণ বা গুরুকে দান করার মাধ্যমে সুনাম ও ধনলাভ হতে পারে। ৭. বৈদিক মন্ত্র ও যজ্ঞ। যজ্ঞ বা হোম করা এক প্রাচীন প্রথা যা আর্থিক লাভের জন্য শুভ। এর মাধ্যমে ব্যক্তির জীবনে সার্বিক সমৃদ্ধি আসতে পারে বলে মনে করা হয়। পদ্ধতি: আপনি বিশেষ মন্ত্র যেমন ওম মহালক্ষ্মী নমঃ সহ যজ্ঞ বা হোম করার চেষ্টা করতে পারেন। এই কাজটি বিশেষ পুণ্যলাভের জন্য করা হয় যা ব্যক্তি ও পরিবারের আর্থিক সুখ সমৃদ্ধি নিশ্চিত করে। ৮. জল বা তেল দান করা। তেল বা জল দান করাও একটি পুরনো পদ্ধতি হিসেবে বিশ্বাস করা হয়। এটি ঐতিহ্যগতভাবে আর্থিক সমৃদ্ধি এনে দেয় এবং আপনাকে পবিত্র করে তোলে। পদ্ধতি:
প্রতিদিন সকালে একটি সাদা কাপড়ে তেল বা জল পূর্ণ করে দান করুন। এই কাজটি নিয়মিত করলে ধন ও সমৃদ্ধি আসতে পারে। 9. কোনো ধরনের পিঁপড়ে বা ঘাসফুল দান। কিছু লোক বিশ্বাস করেন যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পিঁপড়ে বা ঘাসফুল দান করা উচিত। এর মাধ্যমে আশীর্বাদ লাভ হয় বলে মনে করা হয়। এগুলি হল কিছু জনপ্রিয় জ্যোতিষ টোটকা যা আর্থিক সমস্যা সমাধানে বিশ্বাস করা হয়। তবে এগুলি অনুসরণ করার পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় পদক্ষেপ, যেমন অর্থনৈতিক পরিকল্পনা, ব্যয়ের নিয়ন্ত্রণ, কাজের দক্ষতা বৃদ্ধি, গ্রহণ করা জরুরি।